মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা বেশিরভাগ বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেব সম্পর্কে অনেক পরিচয় জেনেছি। আজ এই পোস্টের মাধ্যমে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন সেগুলি জানব। প্রথমে আসা যাক, আবুল ফজল রচিত দুটি পুস্তকের নাম কি? আবুল ফজল রচিত দুটি পুস্তকের নাম হলো আইন-ই-আকবরী ও আকবরনামা। দ্বিতীয় প্রশ্ন, আরবরা কবে সিন্ধু দেশ জয় করে? আনুমানিক 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু দেশ জয় করে। দাহির কোথাকার রাজা ছিলেন? দাহির সিন্ধু দেশের রাজা ছিলেন। সোমনাথের মন্দির কে লুট করে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় কম্পিটিটিভ এক্সামে আসে। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? আফগানিস্তানের অন্তর্গত গজনির সুলতান মাহমুদ, তিনি সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। সুলতান মাহমুদকে ভারতে কে প্রথম বাধা দেন? প্রথম বাধা দেন উত্তর পশ্চিম ভারতের শাহী বংশের রাজা জয়পাল সুলতান মাহমুদকে ভারতে আসতে বাধা দেন। তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতাকে? রচয়িতা আল বিরুনি। ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন মোহাম্মদ ঘোরি। দিল্লি সুলতানির সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত আদি রাজবংশের নাম কি? কুতুবউদ্দিন প্রতিষ্ঠিত রাজবংশের নাম হলো দাস বংশ। কত খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়? 1206 খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়। দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান কে ছিলেন? দিল্লির প্রথম ও শেষ নারী সুলতান ছিলেন সুলতান রাজিয়া। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিধি কে চালু করে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন সর্বপ্রথম আলাউদ্দিন খলজি। কে তামার নোট প্রচলন করেন? তামার নোট প্রচলন কে করেছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোহাম্মদ বিন তুগলক, তিনি তামার নোট প্রচলন করেছিলেন। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খলজি। দাস বংশের শেষ সুলতান কে ছিলেন? দাস বংশের শেষ সুলতান ছিলেন কায়কোবাদ। আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন? আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন মালিক কাফুর। মুসলমানদের বাংলা বিজয়ের সময় বাংলার রাজা কে ছিলেন? সেন বংশের রাজা লক্ষণ সেন। চেঙ্গিস খাঁ কে? মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের রাজত্বকালে ভারত আক্রমণ করেন। এটি অন্যভাবে একটি ঘুরিয়ে প্রশ্ন আসে, সেটা হলো চেঙ্গিস খাঁ কার রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ ইলতুৎমিশের রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেন। কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনার নির্মাণ করেন ইলতুৎমিশ। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আগের যেটি দেখলেন এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের নীতি কী ছিল? করত ও লৌহনীতি। গিয়াসউদ্দিন বলবনের নীতি ছিল করত ও লৌহনীতি। কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহকে সুলতানি যুগের আকবর বলা হয়। দিল্লির শেষ সুলতান কে ছিলেন? দিল্লির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় এবং কে পরাজিত হয়? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। দিল্লির সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হন। তালিকোটার যুদ্ধ কবে হয়? 1565 খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়। বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারক কে ছিলেন? বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন শ্রী চৈতন্যদেব। মহাভারতের প্রথম বাংলা অনুবাদ কে করেন? মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মোহাম্মদ বিন তুগলক কোথা থেকে কোথায় রাজধানী নিয়ে যান আর নিয়ে আসেন? মোহাম্মদ বিন তুগলক, যিনি পাগলা রাজা নামে পরিচিত, তিনি দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরিতে
বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন এবং পুনরায় তিনি দিল্লিতে ফিরিয়ে নিয়ে আসেন। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিল বা প্রথম ধর্মগুরু কে ছিলেন? গুরু নানক হলেন শিখ ধর্মের প্রবর্তক এবং প্রথম ধর্মগুরু। খানুয়ার যুদ্ধ কত সালে হয় এবং কাদের মধ্যে হয়? খানুয়ার যুদ্ধ হয় 1527 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধ হয় এবং মেবারের রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে বাবরের এই যুদ্ধ হয়। কাবুলিয়ত ও পাট্টা প্রদানের নীতিকে প্রবর্তন করেন শেরশাহ। তিনি কাবুলিয়ত ও পাট্টার নীতি প্রবর্তিত করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহির প্রবর্তককে মোগল সম্রাট আকবর। তিনি দিন ই ইলাহির প্রবর্তন করেন। দিন ই ইলাহি কি? মুঘল সম্রাট আকবর প্রবর্তিত নতুন ধর্মমত। আকবর প্রবর্তিত নতুন ধর্মমতকে দিন ই ইলাহি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তাবাকাত ই নাসিরি কে রচনা করেন? মিনহাজ উদ্দিন সিরাজ। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। ইবন বতুতার ভারত ভ্রমণ কাহিনীর নাম কি? কিতাবুল রাহলা বা সাফারনামা নামে যেটি পরিচিত সেটি ইবন বতুতার ভারত ভ্রমণের কাহিনী, তাতে বর্ণিত আছে। মোহাম্মদ ঘোরি কে ছিলেন? মোহাম্মদ ঘোরি গজনীর শাসক ও দিল্লি বিজেতা। বখতিয়ার খলজি কে ছিলেন? বখতিয়ার খলজি ছিলেন মোহাম্মদ ঘোরি তুর্কি সেনানায়ক, যিনি লক্ষণ সেনের সময় বঙ্গদেশ জয় করেন। দিল্লিতে সুলতানি সাম্রাজ্যকে প্রতিষ্ঠাতা করেন কুতুবউদ্দিন আইবক। লাখ বক্স কাকে বলা হয়? বক্স বলা হয়। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুতুবউদ্দিন আইবককে লাখ বক্স বলা হয়, অর্থাৎ লক্ষ লক্ষের দাতা। খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? পরবর্তী প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতাকে জালালউদ্দিন খলজি। খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আলাউদ্দিন খলজি। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলাউদ্দিন খলজি। দাক্ষিণাত্যের কোন রাজ্য আলাউদ্দিন প্রথম আক্রমণ করেন? দাক্ষিণাত্যের দেবগিরিতে আলাউদ্দিন প্রথম আক্রমণ করেন। আলাউদ্দিন কোন অঞ্চল থেকে মালিক কাফুরকে সংগ্রহ করেন? গুজরাটের ক্যাম্বে থেকে। ইবন বতুতার ভ্রমণ কাহিনীর নাম কি? কিতাবুল রহলা। ইবন বতুতার ভ্রমণ কাহিনীর নাম কিতাবুল রহলা। তৈমুর লং কোন সুলতানের আমলে ভারতবর্ষ আক্রমণ করেন? মাহমুদ শাহ তুগলকের আমলে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কত সালে তৈমুর ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সৈয়দ খিজির খাঁ। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? লোদি বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? লোদি বংশের প্রতিষ্ঠাতা হলো বহুলুল লোদি। লোদি বংশের শেষ সুলতানকে? ইব্রাহিম লোদি। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন রহমান শাহ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় কম্পিটিটিভ এক্সামে এটি এসে থাকে। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্কা। এটি সবাই মনে রাখবেন। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্কা। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়? তেলুগু কবি পদ্মনকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। কাকে কাশ্মীরের আকবর বলা হয়? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর হলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি। হুমায়ুননামা কে রচনা করেন? গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন। জাহাঙ্গীরের লেখা আত্মজীবনীর নাম কি? তুজুকি জাহাঙ্গীরি। বাবরের পিতার নাম কি? বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? শেরশাহ ও হুমায়ুনের মধ্যে কনৌজের যুদ্ধ হয়েছিল। দিল্লিতে সুর বংশের প্রতিষ্ঠাতাকে? সুর বংশের প্রতিষ্ঠাতা শেরশাহ। শেরশাহের প্রকৃত নাম কি? অর্থাৎ বাল্যকালে তার নাম ছিল ফরিদ খাঁ। শেরশাহের বাল্যকালের নাম ছিল ফরিদ খাঁ। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি প্রায় এসে থাকে। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড সড়কি আজম কে নির্মাণ করেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। ঘোড়ার ডাক ব্যবস্থা কে প্রবর্তন করেন? অর্থাৎ ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শেরশাহ।
শেরশাহ প্রবর্তিত দুটি দলিল কি? কাবুলিয়ত ও পাট্টা। দুটি প্রবর্তন করেন শেরশাহ। শেরশাহ কীভাবে মারা যান? কালিঞ্জর দুর্গ অবরোধকালে শেরশাহ মারা যান। শেরশাহের বাঙালি হিন্দু সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়। বাঙালি হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। হলদিঘাটের যুদ্ধ কখন হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাপতি কারা ছিলেন? মান সিং ও আসাফ খাঁ। আকবরের সর্বশেষ সামরিক অভিযান কি? আকবরের সর্বশেষ সামরিক অভিযান খানদেশের আশিরগড়ের যুদ্ধ জয় হলো আকবরের সর্বশেষ সামরিক অভিযান। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনসবদার প্রথার প্রবর্তন করেন সম্রাট আকবর। আকবরের রাজত্বকালে দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো। আবুল ফজল ও বাদাউনি। মুঘল যুগের দুজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো। মুঘল যুগে দুজন ইউরোপীয় পর্যটক যারা ভারতবর্ষে এসেছিল তাদের নাম হলো টেহানিয়ে ও বার্নিয়ে। আকবর প্রতিষ্ঠিত ধর্মসভা গৃহের নাম কি? ইবাদতখানা হলো আকবরের ধর্মসভা। আকবরের সভাকবি কে ছিলেন? আকবরের সভাকবি ছিলেন বীরবল। এটি খুব গুরুত্বপূর্ণ। আকবরের রাজসভায় খ্যাতনামা সঙ্গীতজ্ঞ কে ছিলেন? খ্যাতনামা সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। জাহাঙ্গীর কোন শিখ গুরুর প্রাণ দেন? পঞ্চম শিখ গুরু অর্জুন সেনের হত্যা করেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের পূর্ব নাম কি? জাহাঙ্গীরের আগের নাম ছিল সেলিম। তাজমহল কে নির্মাণ করেন? আমরা সবাই জানি তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? ময়ূর সিংহাসনও নির্মাণ করেন সম্রাট শাহজাহান। ঔরঙ্গজেব কী উপাধি নেন? ঔরঙ্গজেবের উপাধি হলেন আলমগীর। পরবর্তী প্রশ্ন, 1767 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। শিখদের দশম ও শেষ গুরুকে? শিখদের শেষ গুরু হলো গুরু গোবিন্দ সিং। এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় এসে থাকে এগুলো। পরবর্তী, বান্দা বৈরাগী কে? গুরু গোবিন্দের উত্তরসূরি ও শিখ বিদ্রোহের নেতা, যিনি সম্রাট ফারুকশিয়ারের আদেশে নৃশংসভাবে নিহত হন 1716 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়? শিবাজির রাজ্যাভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে রায়গড়ে। মারাঠা শক্তির প্রতিষ্ঠাতাকে? মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হলেন শিবাজি। শিবাজি কি কি উপাধি গ্রহণ করেছিলেন? তিনি ছত্রপতি ও গ্রো ব্রাহ্মণ প্রজাপালক উপাধি গ্রহণ করেছিলেন। পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? শিবাজি ও ঔরঙ্গজেবের পক্ষে জয়সিংহের মধ্যে। কোন সালে শিবাজি দেহত্যাগ করেন? 1680 সালে। শিবাজি প্রবর্তিত রাজস্বের নাম লেখ। চৌথ ও স্বদেশমুখী দুটো কর শিবাজি প্রতিষ্ঠিত। শিবাজির অশ্বারোহী বাহিনীর নাম কি? বর্গী ও শিলাদার শিবাজির দুটি অশ্বারোহী বাহিনীর নাম। কালিকট বন্দরে কোন পর্তুগিজ নাবিক প্রথম আসেন? ভাস্কো ডা গামা প্রথম কালিকট বন্দরে আসেন। হজরত মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। ফিরোজ তুগলকের আত্মজীবনীর নাম কি? ফুতুয়াতি ফিরোজ শাহী। মাহুয়ান কে ছিলেন? ভারতে আগত চীনা দোভাষী ও পর্যটক ছিলেন মাহুয়ান। নিকোলাই কান্টিকে ছিলেন ইতালির অন্তর্গত ভিনিসীয় পর্যটক। সুলতান মাহমুদ সম্পর্কে জানা যায় এমন একটি গ্রন্থের নাম লেখো। উদ্বি রচিত কিতাবুল ইয়ামিনী। সুলতান মাহমুদের সম্পর্কে জানা যায় এই গ্রন্থটি থেকে। সুলতানি আমলে আগত দুজন পর্তুগিজ পর্যটকের নাম হলো নুনিজ ও পায়াস। আমির খসরুকে কেন ভারতের তোতা পাখি বলা হয়? তার কবিতার জন্য তাকে ভারতের তোতা পাখি বলা হয়। কোন গ্রন্থ থেকে ইলতুৎমিশের রাজত্বকাল সম্পর্কে জানা যায়? হাসান নিজামীর লেখা তাজুল মাসির থেকে ইলতুৎমিশের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। মাহমুদ কে ছিলেন? গজনির সুলতান ছিলেন মাহমুদ। মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? মাহমুদ টোটাল 17 বার ভারত আক্রমণ করেন। 27 বছরে টোটাল 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। সুলতান মাহমুদের শেষ অভিযান কখন হয়েছিল? 1027 খ্রিস্টাব্দে। মাহমুদ কত সালে সোমনাথের মন্দির লুণ্ঠন করেন? 1025 খ্রিস্টাব্দ থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির লুণ্ঠন করেন।
সুলতান মাহমুদের সঙ্গে কোন তুর্কি পণ্ডিত ভারতে আসেন? পণ্ডিত আল বেরুনি সুলতান মাহমুদের সময় ভারতবর্ষে আসেন। গাজী ও বাতশিকান গাজী ও বাতশিকান উপাধি কে গ্রহণ করেছিলেন? সুলতান মাহমুদ গাজী ও বাতশিকান উপাধি গ্রহণ করেছিলেন। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? শাহাবুদ্দিন মোহাম্মদ। আইবক কথার অর্থ কী? আইবক কথার অর্থ হলো কৃতদাস। কোন সুলতান নিজেকে খলিফার সেনাপতি রূপে অভিহিত করেন? ইলতুৎমিশ খলিফার সেনাপতি হিসেবে অভিহিত করেন। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্য এশিয়ার অন্তর্গত খিবার কোন শাসক চেঙ্গিস খান তাড়া খেয়ে ইলতুৎমিশের শরণাপন্ন হন? শাহ জালালউদ্দিন মঙ্গাবর্ণী। ইলতুৎমিশের পর কে সিংহাসনে বসেন? কিছু দিনের জন্য আরাম শাহ এবং তারপরে কন্যা রাজিয়া সিংহাসনে বসেন। দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? সুলতানা রাজিয়া। দিল্লির প্রথম মহিলা শাসক সুলতানা রাজিয়া। গিয়াসউদ্দিন বলবনের আমলে বাংলায় কে বিদ্রোহ করেন? তুঘরিল খাঁ। আলাউদ্দিন খলজির পুত্রের নাম কি? খিজির খাঁ। আলাউদ্দিন খলজির মেবার আক্রমণের সময় সেখানকার রানা কে ছিলেন? রতন সিংহ। পদ্মিনী কে ছিলেন? মেবারের রানা রতন সিংহের স্ত্রী। কোন সুলতান রেশন ব্যবস্থা বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি প্রথম মূল্য বাজার দর নির্ধারণ করেছিলেন। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। খলজি বংশের শেষ সুলতানকে? কুতুবউদ্দিন মোবারক হলেন খলজি বংশের শেষ সুলতান। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? গিয়াসউদ্দিন তুগলক হলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হলো জুনা খাঁ। ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে আসেন। তুগলক বংশের শ্রেষ্ঠ শাসককে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ ভারতে কোন স্বাধীন হিন্দু রাজ্য গঠিত হয়েছিল? মোহাম্মদ বিন তুগলকের সময় বিজয়নগর গঠিত হয়েছিল স্বাধীন হিন্দু রাজ্য হিসাবে। তুগলক বংশের শেষ সুলতানকে? নাসিরউদ্দিন মাহমুদ অর্থাৎ মাহমুদ শাহ তুগলক হলেন তুগলক বংশের শেষ সুলতান। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। কে বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হলেন আলাউদ্দিন হুসেন শাহ। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। মনসামঙ্গল কাব্য কে রচনা করেন? কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন। আলগিরনামা কে রচনা করেন? মির্জা মোহাম্মদ কাজিম। বাবরের মাতার নাম কি? নিগার খানুম। বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। কখন কাদের মধ্যে ঘরগড়া যুদ্ধ হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে বাবর এবং বাংলা বিহারে সম্মিলিত আফগান শক্তিসমূহের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। বাবরনামা কে ফার্সি ভাষা অনুবাদ করেন? পায়ান্দা খাঁ ও আব্দুর রহিম খান খানান। হুমায়ুন কথার অর্থ কী? হুমায়ুন কথার অর্থ ভাগ্যবান। শের খাঁ কার গৃহশিক্ষক ছিলেন? বিহারের শাসনকর্তার পুত্র জালাল খাঁর গৃহশিক্ষক ছিলেন। হুমায়ুন শেরশাহ কর্তৃক বিতাড়িত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? অমরকোটে। আকবরের মাতার নাম কি? হামিদা বানু। আকবরের ধাত্রীমাতা কে ছিলেন? মহাম আনাঘা। বৈরাম খাঁ কে ছিলেন? আকবরের অভিভাবক। আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন? রাজা টোডরমল ছিলেন আকবরের রাজস্বমন্ত্রী। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। টোডরমল ছিলেন আকবরের রাজস্বমন্ত্রী। মালিক অম্বর কে ছিলেন? আহমদনগরের বিখ্যাত উজির ও সেনাপতি মালিক অম্বর। নূরজাহানের প্রকৃত নাম কি? মেহরুন্নেসা। নূরজাহানের প্রকৃত নাম হলো মেহরুন্নেসা। নূরজাহান কথার অর্থ কি? জগতের আলো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামচরিতমানস কে রচনা করেন? রামচরিতমানস রচনা করেন তুলসীদাস। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্জুমন্দ বানু কে ছিলেন? নূরজাহানের ভ্রাতা আসিফ খানের কন্যা। পরবর্তীকালে তিনি শাহজাহানের বেগম মমতাজ হিসাবে প্রসিদ্ধ লাভ করেন। শাহজাহানের 4 পুত্রের নাম কি? দারাশিকর, সুজা, ঔরঙ্গজেব ও মুরাদ। ঔরঙ্গজেব কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। ঔরঙ্গজেব কোন শিখ গুরুর প্রাণদণ্ড দেন? শিখ গুরু নবম গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দেন। কে দেন? ঔরঙ্গজেব। পেশোয়া কাকে বলে? মারাঠাদের প্রধানমন্ত্রীকে পেশোয়া বলে।
আলবুকার্ক কে ছিলেন? ভারতের পর্তুগিজ বাণিজ্য কেন্দ্রগুলির শাসনকর্তা ছিলেন আলবুকার্ক। কে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা? ইংরেজ বাণিক জব চার্নক কলকাতা প্রতিষ্ঠাতা বলা হয়। ফোর্ট উইলিয়াম দুর্গ কখন প্রতিষ্ঠা হয়? 1700 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা হয়। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ কিভাবে হয়? ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামসের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নাম হয়। মাদ্রাজে ইংরেজদের দুর্গের নাম কী ছিল? ফোর্ট সেন্ট জর্জ। মুঘল দরবারে কী কী গোষ্ঠী ছিল? ইরানি, তুরানি ও হিন্দুস্তানি। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের নাম কি? সৈয়দ হোসেন আলী খান ও সৈয়দ আবদুল্লাহ খান। নাদির শাহ কখন ভারতবর্ষ আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন। নাদির শাহের ভারত আক্রমণকালে মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ, অর্থাৎ মোহাম্মদ শাহের আমলে ভারতবর্ষ আক্রমণ করেন নাদির শাহ। হায়দ্রাবাদে নিজাম বংশের প্রতিষ্ঠা কে ছিলেন? নিজামুল মুলক আসফজা। মুর্শিদাবাদ শহরে প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খাঁ। অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা সাদাত খাঁ। শিখ ধর্মের প্রবর্তককে? শিখ ধর্মের প্রবর্তক হলো গুরু নানক। গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বশেষ পেশোয়াকে? দ্বিতীয় বাজিরাও। সর্বশেষ পেশোয়া হলো দ্বিতীয় বাজিরাও। তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালী ও মারাঠার মধ্যে। আহমদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। বাংলায় স্বাধীন নবাবীকে প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খাঁ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের স্বাধীন নবাবী প্রতিষ্ঠাতা করেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁর পূর্ব নাম কী ছিল? মোহাম্মদ হাদি। মোহাম্মদ হাদি ছিল মুর্শিদ কুলি খাঁয়ের পূর্ব নাম।